শৈত্যপ্রবাহ আমাদের বাংলাদেশে খুব বেশি হচ্ছে, যা স্মরণকালে আগে হয় নাই। তো এই শৈত্যপ্রবাহটা খুব বেশি উত্তরাঞ্চলের প্রকোপ, যার জন্য 6-7 ডিগ্রিতে নেমে গেছে। এটাতে আমরা বাংলাদেশিরা অভ্যস্ত নই, এবং আমাদের দেশের হতদরিদ্র এবং যারা বস্তিবাসী তাদের জন্য এটা খুব কষ্টসাধ্যকর। এখানে আমরা যদি এই শৈত্যপ্রবাহের জন্য যে রোগগুলো হয়ে থাকে তার প্রতিকার না করে থাকি, তাহলে কিন্তু আমরা জটিল রোগে আক্রান্ত হতে পারি। তাহলে আমরা কী রোগে আক্রান্ত হতে পারি? এই শৈত্যপ্রবাহের জন্য আমরা প্রথমেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হই, যেমন নিউমোনিয়া, তারপরে অ্যাজমা, সর্দি কাশি, এই ধরনের রোগগুলো আমাদেরকে খুবই আক্রান্ত করে। আর এছাড়াও এই আমাদের ডায়রিয়া হয়ে থাকে, আমাদের জয়েন্ট পেইন হয়। যারা বার্ধক্যজনিত রোগে ভুগতেছে, বিশেষ করে আমাদের যারা বয়স্ক, তাদেরই এই জয়েন্ট পেইনটা হয়। এবং কারণ হলো যে আমাদের যে ভিটামিন ডি সেটা সিনথেসিস হয় রোদের, এই রোদ যেহেতু নাই, সেজন্য আমাদের এই জয়েন্ট পেইন, আমাদের যে সর্বাঙ্গে ব্যথা সেটা বেড়ে যায়। আবার আমরা আরও দেখি যে ডায়রিয়াটা হয়, আমরা পানি কম খাই, আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার। তারপরে আমাদেরকে এই হাইপোথার্মিয়া, অর্থাৎ যেহেতু রোদের তাপ কম, যার জন্য আমাদের বডি টেম্পারেচারও কমে যায়। তো বডি টেম্পারেচার কমে গেলে নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো নিউমোনিয়াটা যখন হয়, এটা দেখা গেছে যে শিশুদের এবং বয়স্কদের নিউমোনিয়া খুব বেশি হয়ে থাকে, কারণ আমাদের ইমিউন সিস্টেমটা এত দুর্বল যে আমরা বয়স্কদেরকে এবং শিশুদেরকে সহজেই নিউমোনিয়া আক্রান্ত হওয়ার প্রকোপটা আমরা দেখতে পাই।